দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয় সুন্দরভাবে শিখিয়ে দিব। আপনারা সবাই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনবেন, মনোযোগ দিয়ে এবং দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আপনারা সুন্নাত নামাজের নিয়ত করে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে এই দু হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে দিবেন। ছেড়ে এভাবে এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন। এভাবে ধরার পরে হাতটা ছেড়ে দিবেন। এভাবে হাত বাঁধার পরে ছানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পরিপূর্ণ শেষ করবেন। শেষ করিয়া এরপরে এই সূরা ফাতিহার সাথে অপর একটি সূরা মিলাবেন। যেমন আপনি যে কোনো সূরা মিলাতে পারেন, কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি একটি সূরা মিলিয়ে নেবেন। যেমন ধরেন আমি একটি সূরা মিলাইলাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। একটা সূরা মিলিয়ে এরপরে এভাবে হাতটা ছেড়ে এভাবে পায়ের দুই গুড়ায় এভাবে ধরবেন। এভাবে শক্ত করে ধরে বলবেন যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। মানে সুবহান রাব্বিয়াল আযীম তিনবার, সর্বনিম্ন তিনবার পড়তে হবে। এরপরে যদি আপনি চান তাহলে আরো বেজোড় সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। 3 বার, 5 বার, 7 বার যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন, কিন্তু জোর সংখ্যা পারবেন না। কিন্তু বেজোড় সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন, সমস্যা নাই। এরপরে সোজা একবারে চলে যাবেন সিজদায়, আল্লাহু আকবার বইলা সিজদায় চলে যাবেন। এরপরে সিজদায় গিয়ে বলবেন যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এভাবে। এরপরে আবার এভাবে সোজা হয়ে বসবেন। এখানেও 3 বার, 7 বার যতবার বেজোড় সংখ্যায় যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আবার দ্বিতীয়বার আবার সিজদায় যাবেন। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই দুই হাতের মাঝে অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং দুই হাতের আঙ্গুলগুলো একটু সামান্য ফাঁকা থাকবে। এরপরে কপাল যেন মাটির সাথে লাগে এবং নাক যেন মাটির সাথে লাগে। এরপরে আবার বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 7 বার, 5 বার যতবার ইচ্ছা পড়তে পারবেন বেজোড় সংখ্যায়। এরপরে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন। এই হাত বাঁধার সময় এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন এবং মহিলারা হাত এভাবে উপরে বাঁধবেন, আর পুরুষ হাত এভাবে বেঁধে এভাবে ছেড়ে দিবেন নাভির নিচে। এরপরে আবার বিসমিল্লাহ বইলা সূরা ফাতিহা পড়বেন এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটা পড়ে আবার একটি সূরা এর সাথে মিলিয়ে নেবেন। যেমন আমি সূরা কুরাইশ মিলাইলাম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে সূরা মিলিয়ে আবার পুনরায় ধরবেন, এভাবে হাত দিয়ে বুরমুনা ভালোভাবে ধরবেন। ধরে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 7 বার
5 বার, বেজোড় সংখ্যা যতবার ইচ্ছে ততবার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম বলে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। রব্বানা লাকাল হামদ বলার পরে আবার পুনরায় কি করবেন, আবার সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে, হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে। এরপরে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 7 বার, 5 বার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন বেজোড় সংখ্যায়। এভাবে আবার বসবেন, আবার সিজদা যাবেন আল্লাহু আকবার বলে। এরপরে আবার সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার বেজোড় সংখ্যায় পড়বেন। এরপরে আবার এভাবে বৈঠকে বসবেন। বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যাতে এভাবে আঙ্গুলগুলো সামান্য ফাঁকা থাকে, একবার মিলিয়ে থাকবে না, এভাবে একবার ফাঁকা থাকবে না, সামান্য এভাবে থাকবে, সামান্য ফাঁকা থাকবে। এরপরে আত্তাহিয়াতু বলবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতু পড়ার পরে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করব। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দুরূদ ইব্রাহিম পড়ার পরে এরপরে আপনারা প্রথমে আত্তাহিয়াতু, এরপরে দুরূদ শরীফ, এরপরে দোয়া মাসুরা। যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে এই আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এই তিনটা পড়ার পরে প্রথমে ডান দিকে সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এভাবে সালাম ফিরাবেন যখন এই চোখ থাকবে এই কাঁধের দিকে, এবং এই পাশে সালাম, এদিকে সালাম ফেরানোর সময় চোখ থাকবে এই কাঁধের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয় সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যাল ভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। প্রথমে আপনারা ফরজ নামাজের নিয়ত করবেন। প্রথমে নিয়ত করবেন এভাবে যে আমি পশ্চিম দিকে ফিরিয়া 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। যে বাংলায় পারবেন বাংলায় বলবেন, যে আরবিতে পারবেন আরবিতে বলবেন, এতে কোনো সমস্যা নাই, কোনো সওয়াব বেশি কম নাই। আপনার যেটা সুবিধা আপনি ওইভাবেই বলবেন, ঠিক আছে? এরপরে নিয়ত করার পরে এই 2 হাত এভাবে সামান্য ফাঁকা থাকবে, সামান্য ফাঁকা রেখে আল্লাহু আকবার কানে লতি বরাবর এমনি হাতগুলো কিবলামুখী থাকবে, আর হাত সামান্য ঝুলানো থাকবে আঙ্গুলগুলো। এভাবে আল্লাহু আকবার বলে এই বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন, ধরে হাতটা এভাবে ছেড়ে দিবেন, ছেড়ে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন। এদিকে একটা জিনিস খেয়াল রাখবেন যে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। সূরা ফাতিহা যদি না পড়েন তাহলে আপনার নামাজ সহিষ্ণু হবে না। হ্যাঁ, সূরা ফাতিহা পড়ে নেবেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে সূরা ফাতিহা শেষ করার পরে
পরবর্তী আরেকটা সূরা মিলাবেন, যে কোনো একটি সূরা মিলাতে পারবেন আপনি। আপনি প্রথমে আপনার এই শেষের দিকে যে সূরাগুলো আছে ওইখান থেকে একটি সূরা নেবেন সহজ দেখা। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কা'আসফিন মাকুল। এরপরে সূরা মিলিয়ে সোজা একবার রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে এভাবে হাঁটু দয়ে সুন্দরভাবে শক্ত করে ধরবেন, শক্ত করে ধরে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন, অথবা বেজোড় সংখ্যায় 5 বার 7 বার যতবার পড়তে পারেন সমস্যা নাই। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে বলবেন যে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ বলে আবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলাম। সিজদায় গিয়ে কপালটা থাকবে মাটির সাথে মিশানো এবং নাকটাও মাটির সাথে মিশানো থাকবে এবং চোখের দৃষ্টি থাকবে নাকের দিকে এবং হাতের আঙ্গুলগুলো সামান্য ফাঁকা থাকবে। এবার এভাবে থাকবে না, আবার এভাবে একবারে জীবন থাকবে না, সামান্য থাকবে। এরপরে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার 5 বার বেজোড় সংখ্যায় পড়বেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে উঠবেন, আল্লাহু আকবার। এরপরে আবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার 5 বার বেজোড় সংখ্যায় পড়ে নেবেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন, ধরে সূরা ফাতিহা পড়বেন। এরপরে আরেকটি সূরা মিলাবেন, যেমন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পড়ার পরে আরেকটি সূরা মিলাবেন, যেমন সূরা ইখলাস নিলাম আমি, আপনারা যেটা ইচ্ছা সেটা নিয়ে নেবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সূরা মিলানো শেষ। সূরা মিলানো শেষ হলে আবার রুকুতে চলে যাবেন। এভাবে দুই হাঁটু শক্তভাবে ধরবেন, ধরে এই আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে এই দুই পায়ের মাঝে যেমন এভাবে বেশি ফাঁকা থাকবে না, আবার বেশি একবারে এভাবে চিকন থাকবে না, সামান্য ফাঁকা থাকবে। ফাঁকা রেখে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার 7 বার যতবার ইচ্ছা বেজোড় সংখ্যায় পড়বেন। পড়া শেষ হলে আবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে উঠবেন, আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। এরপরে আবার বৈঠকে বসবেন, আল্লাহু আকবার বলে বসবেন। বৈশা প্রথমে পড়বেন আত-তাহিয়াতু, তাশাহুদ। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তাশাহুদ আমি বললাম যে তাশাহুদ কিন্তু এটা আপনাদের বলার দরকার নেই, আপনারা বলবেন যে আত-তাহিয়াতু। এই দোয়াটার নাম হচ্ছে তাশাহুদ, তাশাহুদ বলা দরকার নেই। বলবেন যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এভাবে শেষ করবেন। শেষ করার পরে এরপরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরভাবে ধারাবাহিকভাবে দুরূদ ইব্রাহিম পাঠ শেষ হলে দোয়া মাসুরা পাঠ করবেন, যেমন
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এই দোয়া মাসুলটা পাঠ করবেন। যারা পারেন না তারা অন্য একটি যে কোনো একটি দোয়া মিলিয়ে নেবেন আপাতত, কিন্তু এই অন্য একটি দোয়া মিলাবেন, এই দোয়া মিলিয়ে এবং এই দোয়াটি শিখে নেবেন, শিখে এরপরে এটা পড়বেন। যতদিন এই পর্যন্ত না শিখতে পারবেন ততদিন এটা পড়বেন, শেখা হয়ে গেলে এটা পড়বেন। এরপর এটা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন এবং অপর দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন এবং চোখ দুটো এই কাঁধের দিকে থাকবে।